হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি পূজা, আমি বলছি উত্তর দিনাজপুর থেকে। আজকে আমি তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আলোচনা করব সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড। এর উপর আমাদের রাজ্য সরকার কি বললেন বা কি বার্তা দিয়েছেন সেই নিয়ে আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা তো অনেকেই জেনে গেছো, যাদের ছোট কার্ড অর্থাৎ স্পেশাল রেশন কার্ড, SPEECH বা AEEH এইসব টাইপ কার্ড আছে, তারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। আর তার জন্য কিন্তু আমাদের আশা বা অঙ্গনওয়াড়ি দিদিমণিরা বাড়ি বাড়ি কিন্তু ফর্মও দিয়ে গেছেন, সেই ফর্ম ফিল আপ করে কিন্তু জমা নিয়েছেন। তাদের খালি আয়ুষ্মান কার্ড আসার অপেক্ষা। তো তারা তো আয়ুষ্মান কার্ড পেয়ে যাবে, কিন্তু যাদের এই ছোট কার্ডগুলো নেই তারা কি করবে? তো তোমরা তো যারা অনেকে হয়তো খবর পেয়েছো বা যারা পাওনি তারা ভালো করে ব্যাপারটা শুনে নাও, যে যাদের RKSY1 বা RKSY2 যে সবুজ ধরনের কার্ড, একটা বড় কার্ড থাকে, সেই কার্ডের জন্য কিন্তু আমাদের রাজ্য সরকার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড। তো যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাচ্ছেন না তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ডের সুবিধা পাবেন। এবার আরেকটা কথা বলে দেই, তোমরা অনেকে জনকল্যাণ শিবিরে কিন্তু এই ফর্ম জমা দিয়েছো আয়ুষ্মান ভারত কার্ডের জন্য। আমি ঠিক বললাম কিনা কমেন্টে অবশ্যই জানাবে, কেননা আমি নিজেই জমা দিয়েছি এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য, ফর্ম ফিল আপ করেছি জনকল্যাণ শিবিরে কিন্তু বারবার করে এটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, যাদের RKSY1 বা RKSY2 কার্ড আছে তারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ করবে। তা আমরা এই জন্যই করেছিলাম যেহেতু আমাদের কার্ড RKSY1 ছিল। তো ফর্ম ফিল আপ করার পর এখন যেটা জানা যাচ্ছে যে সেই কিন্তু আমরা আয়ুষ্মান ভারত কার্ড যে ফর্ম ফিল আপ করেছি সেটা কিন্তু আমাদের জন্য নয়, আমাদের কিন্তু অযথা সেই আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম ফিল আপটা করতে হয়েছে। কিন্তু এখন আমরা জানতে পারছি যে আমাদের সেই ফর্ম ফিল আপটা অযথা হয়েছে। আমরা আয়ুষ্মান ভারত কার্ড পাবো না। আমরা কি পাবো? আমরা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড পাবো। কারণ যখন আমি জনকল্যাণ শিবিরে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের বলেছিল যে আয়ুষ্মান ভারত কার্ড যাদের ছোট কার্ড আছে তাদের কিন্তু কোনো কার্ড করতে হবে না, খালি কিন্তু যাদের বড় কার্ড তারাই কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু এখন মনে হচ্ছে কেন বা অ্যাপ্লাই করলাম, কেন সরকার আগে থেকে ব্যাপারটা ক্লিয়ারভাবে জানালো না যে আমাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড আসবে। আমরা এত গরমের মধ্যে লাইনে দাঁড়াই, আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিলাম। তো যাই হোক, হয়তো অনেক কারণে বা অনেক কিছু হয়তো তখন সরকারি নিয়োগ বা বিজ্ঞপ্তি আসেনি, সে কিন্তু আমাদের সরকার হয়তো অনেক কিছু দেখে শুনেই পরে কিন্তু চিন্তা ভাবনা করে এই ব্যাপারটা আমাদেরকে ডিক্লেয়ার করেছেন যে আমাদের জন্য যাদেরই ছোট কার্ড নেই তাদের জন্যে কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড চালু হবে। আর একটা যেটা আয়ুষ্মান কার্ডের ব্যাপারটা, তো আয়ুষ্মান কার্ডটা কিন্তু মানে এখনও কারো হাতে পৌঁছায়নি, কিন্তু সেটা কিন্তু চলে আসবে। যেহেতু কিন্তু যাদের ছোটো কার্ড ছিল তাদের কিন্তু ফর্ম কিন্তু জমা দেওয়া হয়ে গেছে। কিন্তু সেই দৃষ্টিতে দেখলে আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ডের যে আমাদের সরকার বলে দিয়েছিলেন যে এটা অনলাইনে আবেদন করতে হবে, তার কিন্তু পোর্টাল এখনও চালু হয়নি। তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ডের অনলাইনে আবেদন করতে কী লাগবে আর এটা কী সুবিধা সব কিছু কিন্তু তোমাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো, আর কারা কারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তার আগে বলে দিই আমি যে আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু কেন্দ্রীয় সরকারের, আর আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যে কার্ড আছে সেটা কিন্তু রাজ্য সরকারের। কিন্তু আমরা সুবিধা কিন্তু একই পাবো। আমাদের কিন্তু সরকার এই কথাটা স্পষ্ট করে বলেছেন যে যারা আয়ুষ্মান কার্ড পাবেন বা যাদের কাছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড পাবেন তারা দুদিকেই কিন্তু একই সুবিধা পাবেন। কেউ কিন্তু কোনো কার্ডেরই সুবিধা কম বা বেশি হবে না। সকলেই যাদের কাছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড থাকবে বা যাদের কাছে আয়ুষ্মান ভারত কার্ড থাকবে সকলেই কিন্তু একই সুবিধা পাবেন। আর আপনারা তো জানেনই যে আয়ুষ্মান ভারত কার্ডে 5 লক্ষ টাকার সুবিধা দেওয়া হবে, মানে পুরো ক্যাশলেস চিকিৎসা হবে। শুধু আয়ুষ্মান ভারত কার্ড বলে না, এই একই সুবিধা আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ডের ক্ষেত্রেও পাবো। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু সকলের জন্য নয়। তো অযথা আপনারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের আশা করে বসে থাকবেন না। যাদেরই RKSY1 আর RKSY2 কার্ড আছে তারা কিন্তু অবশ্যই আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ড কিন্তু পাবো। কিন্তু দুটো কার্ডেই, মানে যেটা আয়ুষ্মান কার্ড বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা, দুটো কার্ডে কিন্তু আমরা সুবিধা আগের সরকার থাকাকালীন যে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছিল সেই স্বাস্থ্যসাথী কার্ডের থেকে কিন্তু সুবিধা আমরা এই দুটো কার্ডেই পাচ্ছি যাদের কাছে এই কার্ডগুলো আছে।
আমি এই কারণে কথাটা বলবো, যখন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমরা কোনো বেসরকারি হসপিটালে যেতাম, তখন কিন্তু আমাদের মিনিমাম হলেও একটা 10,000 থেকে বা 15,000 সামান্য হলেও কিন্তু কিছু আমাদের কিন্তু টাকা দিতে হতো, যেটা কিন্তু আমাদের এই দুটো কার্ডের ক্ষেত্রে, আয়ুষ্মান ভারত কার্ড আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা কার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের 1 টাকাও দিতে হবে না, পুরো ফ্রি চিকিৎসা হবে। আর সেটা কিন্তু রিপোর্ট থেকে শুরু করে অপারেশন পর্যন্ত আমাদের কিন্তু সরকার বারবার জানিয়ে দিয়েছে যে আমাদের 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা, মানে প্রথমে যদি আমরা কার্ডটা নিয়েও যাই, আমাদের কিন্তু ডকুমেন্টস ভালো করে চেক করে, কার্ডটা ভালো করে কিন্তু চেক করে ওনারা কিন্তু আমাদের কাছে 1 টাকাও নেবেন না, আর একবারে আমাদের ক্যাশলেস চিকিৎসা হবে। আর একটা যেটা ব্যাপার, আগে কিন্তু সকলের একটা কার্ডের মধ্যে 2-3 জনের নাম ছিল, মানে যে স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল সেই কার্ডের মধ্যে কিন্তু একটা কার্ডেই 2জন 3জন বা 4 জনের নাম ছিল, কিন্তু এখন কিন্তু সেটা হবে না, বাড়িতে কিন্তু এক একজনের জন্য কিন্তু আলাদা আলাদা কার্ড হবে। আর যেহেতু আমরা কিন্তু এবার কার্ডগুলোর পুরো ফ্রি চিকিৎসা পাবো, মানে আমাদের 1 টাকাও দিতে হবে না, সবটাই কিন্তু রাজ্য সরকার বহন করবে। আর একদিকে দেখলে বোঝা যাবে যে আগে যেমন স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আমাদের এখন যে দুটো কার্ড আমাদের সরকার ঘোষণা করেছেন, সেই দুটো কার্ডের সুবিধাই কিন্তু আমরা পুরো ভারতবর্ষ, মানে সারা দেশেই কিন্তু আমরা এই কার্ডের সুবিধা পাবো, সে সরকারি হসপিটাল হোক বা বেসরকারি হসপিটাল হোক, কিন্তু একমাত্র তালিকাভুক্ত বেসরকারি হসপিটালেই কিন্তু আমরা এই কার্ডের সুবিধা পাবো। তো কোথায় কোথায় আমরা এই কার্ড দিয়ে চিকিৎসা করতে পারবো এই ব্যাপারটা একবার আপনাদের জানিয়ে দিই। সারা দেশে সরকারি যত হাসপাতাল আছে, প্রতিটা সরকারি হাসপাতালে কিন্তু এই কার্ড থেকে চিকিৎসা হবে। আর বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমগুলো, মানে যেগুলো তালিকাভুক্ত বেসরকারি হসপিটাল আছে বা নার্সিংহোমগুলো আছে, সেগুলোতেও কিন্তু এই কার্ডের বিনামূল্যে চিকিৎসা হবে। তো যাদেরই বড় রেশন কার্ড আছে RKSY1 বা RKSY2, তাদের এখনও কিন্তু পোর্টালে আবেদন শুরু হয়নি, এটা তো আগস্ট মাস, নেক্সট মান্থ থেকেই কিন্তু অনলাইনে পোর্টাল চালু হয়ে যাবে আমাদের এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ডের অ্যাপ্লাইয়ের জন্য। তো তার আগে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে একবার জেনে নিন। আপনাদের লাগবে আধার কার্ড, লাগবে তার সাথে মোবাইল নাম্বার যেটা এখন চালু আছে, রেশন কার্ড, ভোটার কার্ড, এসব কিন্তু মেন লাগবে। মানে আপনারা যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ডের জন্য যে অনলাইনে আবেদন করবেন, তার জন্য কিন্তু ভোটার কার্ড, মোবাইল নাম্বার এসব কিন্তু সচল রাখতে হবে, যেন ঠিকঠাক থাকে। আপনাদের ডকুমেন্টসগুলো কিন্তু একবার মানে ভালো করে দেখবেন যাতে আপনাদের ডকুমেন্টস কোনো ভুলভাল না থাকে। বিশেষ করে আধার কার্ডের ক্ষেত্রে বলি আমি, লাগবে কিন্তু পরিবারের সকল সদস্যের আধার কার্ড। আপনারা যদি একবার চেক করে নিন যে আধার কার্ডে কোনো নামের বানান ভুল আছে নাকি, বা জন্ম তারিখের ডেট ভুল আছে নাকি, বা ঠিকানা বা পিন নাম্বার এগুলো সব ভুল আছে কিনা, কারণ ভুল থাকলে কিন্তু আপনাদের কার্ড বাতিল হয়ে যাবে। আপনারা অনলাইনে আবেদন করা সত্ত্বেও আপনারা কিন্তু এই স্বাস্থ্য বিমা কার্ড থেকে বঞ্চিত থাকবেন। আর মোবাইল নাম্বার দেখবেন যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কি না, মোবাইল নাম্বারটা এখন চালু আছে কি না, এসব কিন্তু ঠিক করে একটু খতিয়ে দেখবেন। আর পরিবারের সদস্যদের সকলেরই কিন্তু রেশন কার্ড লাগবে। আর এই রেশন কার্ডটা কিন্তু দেখবেন যে আধার কার্ডের সাথে রেশন কার্ডেরও লিঙ্ক আছে কি না, কেননা অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে রেশন দোকানে গেলেও দেখা যায় যে রেশন কার্ড আছে ঠিকই সকলের, হয়তো আমার 2-3টে রেশন কার্ড ডিলিট হয়ে গেছে, বা আধার কার্ডের সাথে লিঙ্ক নেই, বা হয়তো কোনো বাচ্চার রেশন কার্ড রেশন পেতেন, হয়তো তার হয়তো আধার কার্ড করা নেই, সেই জন্য তার রেশন কার্ডটা এখন ডিলিট হয়ে গেছে, তার রেশন কার্ড এখন বন্ধ হয়ে গেছে, মানে সেই কার্ডে আর রেশন পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমি বলবো যে আপনার রেশন কার্ডটাও দেখবেন যে রেশন কার্ডটা সচল আছে কিনা, কারণ যে কটা রেশন কার্ড সচল থাকবে আর যে কটা রেশন কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক থাকবে, সে কটা রেশন কার্ডের ওপরেই কিন্তু সেই কটা নামই কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ড তৈরি হবে। সেই জন্য কিন্তু এটা খুব মাস্ট দরকার যে রেশন কার্ডগুলো আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কিনা, আধার কার্ড ঠিক আছে কিনা, আর মোবাইল নাম্বার সচল আছে কিনা, এসব কিন্তু দেখা খুবই জরুরি। আপনারা কিন্তু প্লিজ আপনাদের ডকুমেন্টসগুলো ভালো করে দেখবেন যে কোনো ভুল ত্রুটি আছে নাকি। আর যেহেতু এখনও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আবেদনের এখনও অনলাইন পোর্টাল চালু হয়নি, সেজন্য কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো আগে থেকেই ঠিক রাখুন। এখন এই মাসটা সময় আছে, আপনাদের ডকুমেন্টস যার যেটা ভুল আছে আপনারা কিন্তু ঠিক রাখুন, বিশেষ করে জন্ম তারিখ থেকে শুরু করে সব কিছু, কারণ আধার কার্ডে যদি সামান্য ভুল থাকে আপনারা কিন্তু এই কার্ড থেকে বঞ্চিত হয়ে যাবেন। তখন আপনাদের মধ্যে অনেকে হয়তো বলবেন যে ওনার হয়েছে কেন আমার কার্ডটা হলো না। সেই জন্য আমি বলছি বিশেষ করে যে আপনারা কিন্তু আপনার ডকুমেন্টসটা ঠিক চেক করে রাখবেন, যাতে যখন অনলাইনে আবেদন শুরু হবে যাতে আপনাদের এই স্বাস্থ্য বিমা কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা না হয়। তো আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড নিয়ে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আমার আজকের এই আপডেটটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মধ্যে এতটুকুই, নমস্কার।